গত 4 অক্টোবর আমি গিয়েছিলাম দার্জিলিং। আর দার্জিলিং থেকে আমি শিলিগুড়ি ফিরেছিলাম মিরিক হয়ে। পথে পড়েছিল দুধিয়া। এই দুধিয়ার যে লোহার ব্রিজটি রয়েছে, এই লোহার ব্রিজটি এই জলের তরে ভেসে যায়। স্থানীয় একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এত পরিমাণে জল এসে গিয়েছিল যে কোথা থেকে গাছপালা এবং একটি বাঁশের ঝাড় এই দুধিয়া ব্রিজের ঠিক মাঝখানে পিলারে এসে আটকে পড়ে, যার ফলে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট হয় এই দুধিয়া ব্রিজের পিলারে এবং এই পিলারটি ভেঙে যায়। দুধিয়ার এই বালাসন নদীতে এত পরিমাণে জল চলে এসেছিল যা আগে কোনোদিনও দেখা যায়নি। দুধিয়া ব্রিজের পাশেই বেশ কতগুলি ঘরবাড়ি ছিল, তার মধ্যে 3-4টি বাড়ি এই জলের তরে ভেসে যায়। 10-12 জন মারা গেছে বলে জানতে পারা যাচ্ছে। অনেকেই এখন চিন্তা করছেন যে এখন পাহাড়ে এবং ডুয়ার্সে ঘুরতে যাওয়া যাবে কি না, যেহেতু এত পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল এবং পাহাড় এবং ডুয়ার্সের অবস্থা খুবই খারাপ ছিল। তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আসুন। এখন পরিস্থিতি খুব ভালো রয়েছে, বৃষ্টিপাতও কমে গেছে। কিছু কিছু জায়গায় ধসের কারণে বেশ কতগুলি রাস্তা বন্ধ রয়েছে, যার জন্য কোনো এক জায়গায় যেতে গেলে একটু ঘুরপথে যেতে লাগে। আমাদের উত্তরবঙ্গের সবথেকে খারাপ রাস্তা হলো এনএইচ 10, যে রাস্তাটি শিলিগুড়ি থেকে সেবক হয়ে চলে যায় হলো কালিম্পং বা গ্যাংটকে। যেহেতু তিস্তা নদীর পাড় দিয়ে এই রাস্তাটি, তাই মাঝে মাঝেই বর্ষাকালে এই রাস্তাটি নদীগর্ভে তলিয়ে যায়। মাঝে মাঝেই দেখা যায় প্রচুর পরিমাণে জ্যাম আর ধস। এবছর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, কিন্তু গত 4 অক্টোবর রাতে পাহাড়ে এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যে উত্তরবঙ্গের অবস্থা চরম শোচনীয়। বিশেষ করে সমগ্র পাহাড় এবং ডুয়ার্সের অবস্থা খুবই খারাপ ছিল। উত্তরবঙ্গের নদীগুলি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তা ইতিহাসে খুব কম লক্ষ্য করা যায়। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ ধসের নিচে চাপা পড়ে মারা গেছে। প্রচুর জীবজন্তু যেমন হাতি, গন্ডার, হরিণ, বাইসন, নানান রকমের জীবজন্তু নদীর জলে ভেসে গেছে। বন্যরা লোকালয়ে চলে এসেছে। নদীগুলো তার বিপদসীমার উপর বয়ে চলেছিল। উত্তরবঙ্গের নদীগুলি বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে। যে কোনো নদীতে যে কোনো সময় হঠাৎ করে হড়পবান চলে আসতে পারে। পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেছে। সব থেকে বেশি ধস নেমেছে 10 নম্বর জাতীয় সড়কে, যে জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে চলে যায় গ্যাংটকে। দুধিয়াতে বালাসন নদীর উপর তৈরি লোহার ব্রিজটি ভেঙে পড়েছে। প্রকৃতির কাছে মানুষ যে অসহায় তা আরও একবার প্রমাণ হলো। মানুষের বিভিন্ন রকম কার্যকলাপের জন্য প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার জন্য এইরকম দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীতে এত পরিমাণে জল কোনোদিনও এর আগে লক্ষ্য করা যায়নি। প্রচুর পরিমাণের গাছ এই নদীগুলিতে ভেসে ভেসে আসছে এবং প্রচুর জীবজন্তু মারা গেছে। 4 তারিখ রাত্রেবেলা যা ঘটনা ঘটেছিল এটিকে সম্পূর্ণভাবে প্রাকৃতিক বিপর্যয় বলা হয়েছে, কিন্তু এর জন্য কিন্তু আমাদের মানব সমাজ প্রত্যক্ষভাবে দায়ী। কেননা পাহাড়ে আজকাল প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আর বেড়ে যাচ্ছে এখানে হোটেল, বাড়িঘর দরের সংখ্যা। নদীগুলোর উপরেই তৈরি হচ্ছে রিসর্ট, বাড়িঘর, দোকানপাট প্রভৃতি, যার জন্য অনেক সময় নদী তার গতিপথ পরিবর্তন করে নেয়। কিন্তু যখন এই ভয়ঙ্কর বৃষ্টিপাত হয় তখন আর কোথায় যাবে? নদী তার জায়গা তো চাবেই। একটু লক্ষ্য করে দেখা যাবে যে আমাদের এই উত্তরবঙ্গের নদীগুলিতে বাঁধ এবং হাইড্রো পাওয়ারের সংখ্যা কম নয়। মানুষ পাহাড় কেটে কেটে এরকম পরিস্থিতির সৃষ্টি করেছে যে যখন তখন প্রাকৃতিক বিপর্যয় ধেয়ে আসছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড প্রভৃতি জায়গায় আমরা প্রাকৃতিক রোষের মুখে পড়েছি। সেম জিনিস আমাদের দার্জিলিংয়েও ঘটলো। আমরা যদি এখনও সতর্ক না হই তাহলে কিন্তু ভবিষ্যতে এর চরম মূল্য দিতে হবে। পরিশেষে আমি এটাই বলবো যে আপনারা উত্তরবঙ্গে আসুন, পাহাড় ঘুরে যান, ডুয়ার্স ঘুরে যান, কোনো সমস্যা নেই। আর যেগুলো রাস্তা এখনও বন্ধ করা আছে সেগুলো রাস্তা খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে।